করে ইফতার করার অভ্যাসটা কিন্তু ইহুদি নাসারাদের, মুসলিমদের নয়। 1 মিনিট দেরি করব, 2 মিনিট দেরি করব সন্দেহ মুক্ত থাকার জন্য। সন্দেহ আমরা যদি 1 ঘন্টা দেরি করতে পারি, আমি যদি বলি যে আমি 1 ঘন্টা দেরি করি, সমস্যা কি? কোনো সমস্যা তো সমস্যা নেই। কিন্তু আসলে ইসলাম এটা বলে না। ইসলাম বলে কোরআন হাদিস মেনে চলবে। আমার ক্ষুধা নিবারণ হয়েছে, হ্যাঁ, আমার রক্তটা সঞ্জীবিত, তাদের ইফতারি করার পরেই শুকরিয়া দান হয়তো এই দোয়া করবে। এটা বলে যে 3 শ্রেণীর মানুষ আছে যাদের দোয়াকে ফেরত দেওয়া হয় না। তারা কারা? দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল সাইম, আরেকটি হলো দাওয়াতুল ওয়ালিদ, এটাও আছে। আরেকটি বড় আছে দাওয়াতুল ইমামুল আদিল। আমাদের দেশে যে দেখা যায় সম্মিলিত মোনাজাত, হ্যাঁ, সম্মিলিতভাবে যে দোয়াটি করা হয়, এটা নিঃসন্দেহে বিধান। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এবার আমরা শরীফুল ইসলাম মাদানির কাছে আসছি। আপনার কাছে যে প্রশ্নটি, আমরা তো আলহামদুলিল্লাহ সাহরি করলাম, তারপরে আমরা সারাদিন সিয়ামের পর এবার আমরা ইফতার করতে যাচ্ছি। ইফতারের ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যে সূর্যাস্তের একটা নির্ধারিত সময় কিন্তু আবহাওয়া অফিস থেকে দিয়ে থাকে, সেই নির্ধারিত সময়ের পরে আমরা 2-3 মিনিট অপেক্ষা করে আমাদের দেশের অধিকাংশ মানুষ ইফতার করছে, এবং তাদের এখানে যে কারণটি তারা বলছে যেটা সন্দেহ থেকে মুক্ত হওয়া, যে আমরা সারাদিন সিয়াম রাখতে পারলাম, তার 2 মিনিট যদি অপেক্ষা করি তাহলে সূর্যাস্তটা একবারে ভালোভাবে হয়ে যাক, যেন কোনো সন্দেহ নিজেদের মধ্যে না থাকে। এই কারণে এটা করা হয়। তো এইটা করার যৌক্তিকতা কতটুকু? আবার আগের দেখা যাচ্ছে সিয়ামের আগের দিনও যদি দেখি আমরা সূর্যাস্তের টাইম ধরেই কিন্তু মাগরিবের সালাত হচ্ছে। শুধু সিয়ামের জন্য 2-3 মিনিট বিলম্ব করা, এরকম শরীয়তে কোনো রুখসাত আছে কিনা যে সময় হওয়ার পরে দেরি করা যাবে? এই বিষয়টা যদি আমাদের বলতেন, ইফতারের সঠিক সময়টা সম্পর্কে। জাযাকুমুল্লাহ খায়রান, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো এই ব্যাপারে বলবো যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা সমস্যা, মানহাজগত সমস্যা। মানহাজ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে মানহাজ কি হওয়া দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তার দিনকে যেভাবে রেখে গেছেন, যেভাবে বুঝেছেন, ঠিক সেভাবে বোঝা দরকার। আমি নিজের মন মতো দিনকে বুঝতে পারি না। এখন ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন করেছেন, সাহাবায়ে কেরাম কখন করেছেন, সেটা যদি আমরা সঠিকভাবে বুঝি, কোরআন হাদিস যাচাই করি, তাহলেই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ইফতার করেছেন, যেটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালাল ফিতরা। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর দেখে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। আর একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজালুদ্দীনু যাহিরান মা আজ্জালান নাসু আল ফিতরা। দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ ইফতার তাড়াতাড়ি করবে। তারপরে বলছেন যে লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি এবং নাসারারা দেরি করে ইফতার করত। তাহলে এই দেরি করে ইফতার করার অভ্যাসটা কিন্তু ইহুদি নাসারাদের, মুসলিমদের নয়। তাহলে ইহুদি নাসারাদের অভ্যাসটা আমাদের মধ্যে কিছুটা ঢুকে পড়েছে। কিন্তু আমরা কি 1-2 মিনিটের জন্য ইহুদি নাসারা হয়ে গেলাম? একটু বিলম্ব, সেটাই আমি বলতে চাচ্ছি। সমস্যাটা কোথায় আমাদের দেশের? এই যে সমস্যা কোথায়, এই বলে কিন্তু অনেক কিছুই চালু হয়ে গেছে। সমস্যা কোথায়? তো যেটা বলছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যেহেতু ইবাদত হচ্ছে তাওকিফি, সমস্যা কোথায় কি কোথায় এটা আমার দেখার কোনো সুযোগ নাই ইসলাম ইবাদতের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করেছেন, কখন করেছেন, ঠিক সেটা ফলো করাই আমাদের জন্য উচিত প্রত্যেক মুসলিম হিসেবে। এবং দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তার কি অনুসরণ করেছেন? তারা কি সাহাবায়ে কেরাম কি কখনো মনে করেছেন যে আমার তো সন্দেহ দূর করার জন্য 2-1 মিনিট দেরি করা যায়? এটা কি সাহাবায়ে কেরাম কখনো মনে করেছেন? করেননি। যেমন হাদিসে এসেছে কি, যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'জালান নাস ইফতারান ওয়া আবতাউহুম সুহুরান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি করতেন? ইফতারকে তাড়াতাড়ি করায় অভ্যস্ত ছিলেন এবং সাহারিকে দেরি করে করায় অভ্যস্ত ছিলেন। এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। এখন এই যে তাড়াতাড়ির অর্থটা কি? তাড়াতাড়ি কি বলতে কি সূর্যাস্তের আগে নাকি? এটা আমাদের একটু বুঝতে হবে। তাড়াতাড়ির অর্থটা কি? তাড়াতাড়ির অর্থ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা গারাবাতিশ শামস ফাকাদ আফতারা সায়েম, যখনই সূর্য অস্ত যাবে তখনই সায়েম ইফতার করবে। এটা হলো তাড়াতাড়ি। আমাদের তাড়াতাড়ি বলতে কোরআনের একটা আয়াত আপনি সুন্দরভাবে যদি বোঝেন, তাহলে তাড়াতাড়ির অর্থটা এখানে স্পষ্ট হবে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। তারপর বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এখানে আমাদের উত্তর আছে এখানকার, যে আল্লাহ বলছেন যে তোমরা খাও পান করো কখন থেকে? সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এটা খাও পান করো।
কি আতিম্মুস সিয়াম, তোমার খাও সূর্য শুভে সাদিক থেকে পর্যন্ত, তারপরে পর্যন্ত। সিয়াম রাখো। তারপরে সিয়াম রাখো, কোন পর্যন্ত সিয়াম রাখো? সূর্যাস্ত পর্যন্ত। আচ্ছা, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল্লাহ, রাত্রি পর্যন্ত তোমরা সিয়াম রাখো। এই যে ইলাল্লাহ, ইলা মিন হুরুফিল জার, হরফে জার যতগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ইলা। তো ইলা কি অর্থ বহন করে? ইলা অর্থ দেয় লি ইন্তেহায় আল গায়া, গায়াতুল মাকান ও জামান, মানে একটা স্থানের শেষ বা সময়ের শেষ বোঝানোর জন্য ইলা ব্যবহার হয়। জি। তো এখানে একটা আপনি গ্রামার যদি দেখেন যে ইলা এর আগের অংশ এবং পরের অংশ যদি একই হয়, যদি ইলার আগের অংশ এবং পরের জিন্স এক জিন্সে হয়, তাহলে ইলার পরের অংশটা দাখিল হবে আগের অংশের সাথে। যেমন উদাহরণস্বরূপ বলি যে আল্লাহ তাআলা বলছেন যে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ওযুর ক্ষেত্রে বলছেন যে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং ধৌত করো তোমাদের কোমর পর্যন্ত। ইলাল মারাফিক, কোমর পর্যন্ত। এখানে ইলাল মারাফিক আমি কোন ইলা পর্যন্ত ধরলেই হয়ে যেত, কোনই পড়তো না সাথে, কিন্তু কোনই অবশ্যই দাখিল হবে এর মধ্যে, কোনই অন্তর্ভুক্ত হবে ধোয়ার মধ্যে। কেন হবে? যে ইলার আগের অংশ এটা এবং এটা একই অংশ, একই জিন্স, একই জিন্স। একই জিন্স। যদি মারাফেক শব্দটা উল্লেখ না হতো তাহলে এই পর্যন্ত ধুতে হতো। শুধু মারাফেক বলার জন্য মারাফেক সহ সহ হচ্ছে, যদি মারাফেক না হতে যায় তাহলে হাতটা একই, জি। তাহলে যদি মারাফেক না বলতো তাহলে এই পর্যন্ত ধুতে হতো, কারণ একই জিনিস। জি। এখানে আল্লাহকে বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল্লাহ। ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত সিয়াম পালন করো। তাহলে দিনের সিয়াম পালন করবো কোন পর্যন্ত? রাত পর্যন্ত। তাহলে ইলার আগের অংশ হলো দিন, ইলার পরের অংশ হলো রাত। রাত। তাহলে দিন আর রাত কিন্তু জিন্স এক না, আলাদা। অতএব রাত্রের কোনো অংশ আসবে না এর মধ্যে, এক মিনিটও আসবে না। রাত শুরু সাথে সাথে শেষ আপনার হুকুম এখানে, কারণ ইলার আগের অংশ পরের অংশ একই জিন্স নয়, আলাদা, ইখতিলাফুল জিন্স এখানে। অতএব এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অবশ্যই আমাদেরকে ইফতার করতে হবে সূর্যাস্তের সাথে সাথে। 1 মিনিট দেরি করব, 2 মিনিট দেরি করব সন্দেহ মুক্ত থাকার জন্য। সন্দেহ আমরা যদি 1 ঘন্টা দেরি করতে পারি, আমি যদি বলি যে আমি 1 ঘন্টা দেরি করি সমস্যা কি? কোনো সমস্যা তো সমস্যা নেই, কিন্তু আসলে ইসলাম এটা বলে না। ইসলাম বলে কোরআন হাদিস মেনে চলুন, যেভাবে এসেছে সেভাবে মেনে চলার নামই হলো ইসলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আর এখানে সূর্যাস্তের যে বিষয়টা, মানে আবহাওয়া অফিস থেকে যে টাইমটা দিচ্ছে, এটা তো সন্দেহমুক্ত ভাবেই তারা দিচ্ছে যে আজকে সূর্যাস্ত এতটার সময়। জি, এখানে অবশ্যই। তো আবার সন্দেহ সৃষ্টি, তাহলে তো ওই সময়টার মধ্যেও তো আমরা সন্দেহ মনে করতে পারি যে এটাও ঠিক না। জি জি জি, আর শরীয়ত কোন সময় কোন ইবাদত সন্দেহের উপর ভিত্তি করে কোন ইবাদত বা কোনো ভালো কিছুর মূল্যায়ন করে না। জি। আল্লাহ সিয়ামের ক্ষেত্রে বলছেন যে কেউ সন্দেহ জি, জি। কোনো সিয়ামকে সে শুরু করবে না, সিয়াম রাখবে না। জি, জি। তো এখানে সন্দেহ কি জানি সূর্য ডুবেছে কিনা, সেই জন্য এটাকে লম্বা করে নিয়ে যাওয়া, এটাই মূলত ইহুদিদের জি জি জি। কাজ। অনেক শুক্রিয়া, অত্যন্ত সুন্দর বলেছেন। আরেকটা জিনিস মনে আমরা যোগ করতে পারি, সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একদিন রমজানে যে খেজুর গাছের উপরে ছিল, আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি নামো, তুমি ছাতু তৈরি করো। তখন সে বললো যে আল্লাহ রাসূল আমি তো সূর্য দেখতে পাচ্ছি। তাকে বললেন যে তুমি নামো, আমি সূর্য দেখতে পাচ্ছি না, তুমি ছাতু পানি দিয়ে গোলো আর ইফতার তৈরি করো। তাহলে বোঝা যায় যে রাসূল ইফতার দ্রুত করার জন্য, অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে যে না ভাই তাগিদটা কত বেশি। এটা তাকিদ দিয়েছে। জি জি জি, জি। এবং ছাদে উঠে দেখবে যে সূর্য ডুবলো কিনা, টাইম প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ সহজ। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর বলেছেন সকলেই। এবারে আমরা শেখ আখতার মাদানির কাছে আসবো। এই সম্পর্কিত আরেকটি প্রশ্ন, ইফতার সম্পর্কে রিলেটেড আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে ইফতারের আগে, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, এই বিশ্বাস থেকে আমরা কিন্তু ওই সময় অনেক দোয়া কালাম করে থাকি। এবং আমরা দেখেছি বা অনেক জায়গায় যেটা সম্মিলিতভাবে দোয়া করার একটা রেওয়াজ কিন্তু চালু আছে, এবং হাদিসেও এরকম পাওয়া যাচ্ছে। কোনো হাদিসের ভিত্তিগুলো আপনারা বলবেন যে এই সময় 70,000 বান্দাকে আল্লাহ ক্ষমা করে থাকেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, এরকম কিছু হাদিসও পেশ করা হয়। তো এই বিষয়ে আসলে সম্মিলিতভাবে ইফতারের পূর্বে দোয়া করা যাবে কিনা, বা ইফতারের দোয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে ইখতিলাফ আমরা দেখতে পাই যে কোন দোয়াটা ইফতারের শুরুতে বলবো। আসলে এক্ষেত্রে সহি হাদিসের উপরে কোন আমলগুলো ভিত্তিশীল, এগুলো যদি আপনি আমাদেরকে একটু বলতেন। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আসলে ইফতারিকে কেন্দ্র করে আলাদা কোনো বিশেষ দোয়া, যে দোয়ার শুরু করে ইফতারি করব, বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো প্রমাণিত নেই।
খাওয়া এবং পান করার ক্ষেত্রে যেটা আলোচ বলছেন যে সাম্মিল্লাহ, তুমি আল্লাহর নাম নিয়ে খাও, সেটা ইফতারি ক্ষেত্রেও প্রযোজ্য, যে বিসমিল্লাহ করে ইফতারি শুরু করো। আরেকটি বিশুদ্ধ হাদিস আছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইমাম তিরমিজি এবং আবু দাউদ হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতারি করতেন তখন বলতেন যাহাবাত যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর। এটাও পড়া যেতে পারে, এটা ইফতারির শুরুতে নয়, বরং অর্থ যেটা বলছে যে যাহাবাত যামা, হ্যাঁ, ওয়া বাতাল্লাতিল উরুক, আমার ক্ষুধা নিবারণ হয়েছে, হ্যাঁ, আমার রবটা সঞ্জীবিত হয়েছে। তাদের ইফতারি করার পরেই শুকরিয়া আদান হয়তো এই দোয়া করবে, এটা পাওয়া যায়। আরেকটি এখানে উল্লেখ করবো, সেটা হলো যে আমাদের দেশে একটি প্রসিদ্ধ দোয়াও সমাজে প্রচলিত আছে, এটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটি আসলে মুহাদ্দিসিনের নিকট এটা যায়িফ। এখানে একজন তাবি আছেন মাআজ বিন সাহরা, উনি কোন সাহাবীর নাম না নিয়ে সরাসরি আল্লাহ রাসূল থেকে হাদিসটি বর্ণনা করেছেন, যার কারণে এই হাদিসকে মুহাদ্দিসিন একরাম বলেছেন এই হাদিসটি যায়িফ। তো কোন যায়িফ হাদিসের উপর ভিত্তি করে ইবাদত মনে করে কোনো কিছু করা যাবে না। আর যেটা বললেন সেটা হলো যে ইফতারির মুহূর্তে দোয়া কবুলের কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা, এই বিষয়ে দুই রকম হাদিস আছে। একটা হলো এই যে সিয়ামের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সালাসাতুন মুস্তাজাব, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, যে তিন শ্রেণীর মানুষ আছে তাদের দোয়াকে ফেরত দেওয়া হয় না। যারা কারা? দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল সাইম, আরেকটি হলো দাওয়াতুল ওয়ালিদ, এটাও আছে। আরেকটি বর্ণনা আছে দাওয়াতুল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইমাম। তো এখানে সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ পাক কবুল করেন, এটা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। তো সিয়াম পালনকারী সে দিনের যে কোনো মুহূর্তে সে যদি দোয়া করে ইনশাআল্লাহ তার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি হাদিস আছে, যে হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আল্লাহ নবী বলেছেন যে ইন্নালি কুল্লি ইনদা ফিতরিন দাওয়াতুন, প্রত্যেক ফিতরের সময় আল্লাহ পাক কি করেন, ওতাকাউ মিনান নার, আল্লাহ পাক নির্দিষ্ট কিছু বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এখানে হাদিসের শব্দ ইনদা ফিতরি, মানে ইফতারের সময় আল্লাহ পাক মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো এটাতে বোঝা যায় যে ইফতারের সময়ও দোয়া কবুল হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে ওই সময় মানুষ দোয়া করতে পারে। আপনি যেটা বললেন প্রশ্নে, সেটা হলো যে এই দোয়া কিভাবে করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাদিস বর্ণনা করেছেন তখন তিনি তো অবশ্যই দোয়া করেছেন, ইফতারের সময় দোয়া করেছেন, তার আগেও করেছেন, পরেও করেছেন, সবসময় দোয়া করুন। তো শুধু ইফতারির সময় ওটাও নয়, আবার ইফতারির সময় যখন দোয়া করবে এককভাবে দোয়া করবে, এটা আল্লাহ রাসূল থেকে এই উসওয়া বা নমুনা পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে যে দেখা যায় সম্মিলিত মোনাজাত, সম্মিলিতভাবে যে দোয়াটি করা হয়, এটা নিঃসন্দেহে বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন এভাবে করেন নাই। এই মর্মে যেটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস যেটা বর্ণিত আছে, ইমাম বাইহাকী হাদিসটি বর্ণনা করেছেন যে উনি ওনার পরিবারকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করতেন। আসলে হাদিসটি যায়িফ। আর আরেকটা যে আপনি বললেন যে কত হাজার, 70,000, আসলে হাদিসগুলি সবগুলি যায়িফ। আসলে সম্মিলিত মোনাজাত, এটাও বাইহাকীতে আসছে। জি, সম্মিলিত মোনাজাত শুধু ইফতারির ক্ষেত্রে না, ইফতারির সময় যেরকম সম্মিলিত মোনাজাত বেদাত, ঠিক তেমনি প্রত্যেক সালাতের পর সম্মিলিত মোনাজাত, এটাও বেদাত। আসলে মোনাজাত মানে আল্লাহর কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে এটা শুধু বেদাত নয়, বরং সম্মিলিত মোনাজাতটা কোরআনের নীতিরও বিরোধী। কারণ সূরা আরাফে আল্লাহ পাক 55 নম্বর আয়াতে বলছেন যে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো, দোয়া করো আল্লাহর কাছে তাদাররুআন, কেঁদে কেঁদে, ওয়া খুফিয়া, গোপনে। তো ইফতার সামনে আসে, সেখানে হাত উঠায় যদি দোয়া করা যায়, কেউ যদি রিয়াকারীকে কন্ট্রোল করতে পারে, বলবো হাত উঠে যদি দোয়া করতে পারেন, কিন্তু হাত উঠালে রিয়াকারী আসার সম্ভাবনা বেশি থাকে। তো হাত না উঠে নিজে নিজে দোয়া করতে পারে। আর যখন সম্মিলিত মোনাজাত করে তখন তো আর খুফিয়া থাকে, এটা তো প্রকাশ হয়ে যায়। তো এটা কোরআন বিরোধী একটা আমল, কোরআন বিরোধী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিরোধী হওয়ার কারণে এটা বিদআত। জি, সুন্দর। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইফতারের সময় দোয়া এককভাবে, ব্যক্তিগতভাবে নিজে নিজে মনে মনে দোয়া করবে, যেহেতু গুরুত্বপূর্ণ সময়। কিন্তু এই জামাতান দোয়া এটা কোনো ক্ষেত্রে প্রযোজ্য নয়। আসলে এটা অনেক শুকরিয়া।
দেরি করে ইফতার করার অভ্যাসটা কিন্তু ইহুদি নাসারাদের, মুসলিমদের নয়। 1 মিনিট দেরি করব, 2 মিনিট দেরি করব সন্দেহ মুক্ত থাকার জন্য। সন্দেহ আমরা যদি 1 ঘন্টা দেরি করতে পারি, আমি যদি বলি যে আমি 1 ঘন্টা দেরি করি, সমস্যা কি? কোনো সমস্যা তো সমস্যা নেই। কিন্তু আসলে ইসলাম এটা বলে না। ইসলাম বলে কোরআন হাদিস মেনে চলবে। আমার ক্ষুধা নিবারণ হয়েছে, হ্যাঁ, আমার রবটা সঞ্জীবিত হয়েছে। তাদের ইফতারি করার পরেই শুকরিয়া আদান হয়তো এই দোয়া করবে। এটা পাওয়া যায়। যে 3 শ্রেণীর মানুষ আছে তাদের দোয়াকে ফেরত দেওয়া হয় না। তারা কারা? যে দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল সাইম, আরেকটি হলো দাওয়াতুল ওয়ালিদ, এটাও আছে। আরেকটি বর্ণনা আছে দাওয়াতুল ইমামুল আদিল। আমাদের দেশে যে দেখা যায় সম্মিলিত মোনাজাত, হ্যাঁ, সম্মিলিতভাবে যে দোয়াটি করা হয়, এটা নিঃসন্দেহে বিধান। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এবার আমরা শরীফুল ইসলাম মাদানির কাছে আসছি। আপনার কাছে যে প্রশ্নটি, আমরা তো আলহামদুলিল্লাহ সাহরি করলাম, তারপরে আমরা সারাদিন সিয়ামের পর এবার আমরা ইফতার করতে যাচ্ছি। ইফতারের ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যে সূর্যাস্তের একটা নির্ধারিত সময় কিন্তু আবহাওয়া অফিস থেকে দিয়ে থাকে, সেই নির্ধারিত সময়ের পরে আমরা 2-3 মিনিট অপেক্ষা করে আমাদের দেশের অধিকাংশ মানুষ ইফতার করছে, এবং তাদের এখানে যে কারণটি তারা বলছে যেটা সন্দেহ থেকে মুক্ত হওয়া, যে আমরা সারাদিন সিয়াম রাখতে পারলাম, তার 2 মিনিট যদি অপেক্ষা করি তাহলে সূর্যাস্তটা একবারে ভালোভাবে হয়ে যাক, যেন কোনো সন্দেহ নিজেদের মধ্যে না থাকে। এই কারণে এটা করা হয়। তো এইটা করার যৌক্তিকতা কতটুকু? আবার আগের দেখা যাচ্ছে সিয়ামের আগের দিনও যদি দেখি আমরা সূর্যাস্তের টাইম ধরেই কিন্তু মাগরিবের সালাত হচ্ছে। শুধু সিয়ামের জন্য 2-3 মিনিট বিলম্ব করা, এরকম শরীয়তে কোনো রুখসাত আছে কিনা যে সময় হওয়ার পরে দেরি করা যাবে? এই বিষয়টা যদি আমাদের বলতেন ইফতারের সঠিক সময়টা সম্পর্কে। জাযাকুমুল্লাহু খায়রান, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো এই ব্যাপারে বলবো যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা সমস্যা, মানহাজগত সমস্যা। মানহাজ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে মানহাজ কি হওয়া দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তার দিনকে যেভাবে রেখে গেছেন, যেভাবে বুঝেছেন, ঠিক সেভাবে বোঝা দরকার। আমি নিজের মন মতো দিনকে বুঝতে পারি না। এখন ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন করেছেন, সাহাবায়ে কেরাম কখন করেছেন, সেটা যদি আমরা সঠিকভাবে বুঝি, কোরআন হাদিস যাচাই করি, তাহলেই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন ইফতার করেছেন, যেটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালাল ফিতরা, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর দেখে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। আরো একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজালুদ দীনু যাহিরান মা আজ্জালান নাসু আল ফিতরা, দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ ইফতার তাড়াতাড়ি করবে। তারপরে বলছেন যে লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি এবং নাসারারা দেরি করে ইফতার করত। তাহলে এই দেরি করে ইফতার করার অভ্যাসটা কিন্তু ইহুদি নাসারাদের, মুসলিমদের নয়। তাহলে ইহুদি নাসারাদের অভ্যাসটা আমাদের মধ্যে কিছুটা ঢুকে পড়েছে। কিন্তু আমরা কি 1-2 মিনিটের জন্য ইহুদি নাসারা হয়ে গেলাম? একটু বিলম্ব, সেটাই আমি বলতে চাচ্ছি। সমস্যাটা কোথায় আমাদের দেশের? এই যে সমস্যা কোথায়, এই বলে কিন্তু অনেক কিছুই চালু হয়ে গেছে। সমস্যা কোথায়? তো যেটা বলছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যেহেতু ইবাদত হচ্ছে তাওকীফি, সমস্যা কোথায় কি কোথায় এটা আমাদের দেখার কোনো সুযোগ নেই ইসলাম ইবাদতের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করেছেন, কখন করেছেন, ঠিক সেটা ফলো করাই আমাদের জন্য উচিত প্রত্যেক মুসলিম হিসেবে। এবং দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তার কি অনুসরণ করেছেন? তারা কি সাহাবায়ে কেরাম কি কখনো মনে করেছেন যে আমার তো সন্দেহ দূর করার জন্য 2-1 মিনিট দেরি করা যায়? এটা কি সাহাবায়ে কেরাম কখনো মনে করেছেন? করেননি। যেমন হাদিসে এসেছে কি, যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'জালান নাস ইফতারান ওয়া আবতাউহুম সুহুরান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি করতেন? ইফতারকে তাড়াতাড়ি করায় অভ্যস্ত ছিলেন এবং সাহরিকে দেরি করে করায় অভ্যস্ত ছিলেন। এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। এখন এই যে তাড়াতাড়ির অর্থটা কি? তাড়াতাড়ি কি বলতে কি সূর্যাস্তের আগে নাকি? এটা আমাদের একটু বুঝতে হবে। তাড়াতাড়ির অর্থটা কি? তাড়াতাড়ির অর্থ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সায়েম, যখনই সূর্য অস্ত যাবে তখনই সায়েম ইফতার করবে। এটা হলো তাড়াতাড়ি। আমাদের তাড়াতাড়ি বলতে কোরআনের একটা আয়াত আপনি সুন্দরভাবে যদি বোঝেন, তাহলে তাড়াতাড়ির অর্থটা এখানে স্পষ্ট হবে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। তারপর বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এখানে আমাদের উত্তর আছে এখানকার, যে আল্লাহ বলছেন যে তোমরা খাও পান করো কখন থেকে? সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এটা খাও পান করো।
কি আতিম্মুস সিয়াম, তোমার খাও সূর্য শুভে সাদিক থেকে পর্যন্ত, তারপরে পর্যন্ত। সিয়াম রাখো। তারপরে সিয়াম রাখো, কোন পর্যন্ত সিয়াম রাখো? সূর্যাস্ত পর্যন্ত। আচ্ছা, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল্লাইল, রাত্রি পর্যন্ত তোমরা সিয়াম রাখো। এই যে ইলাল্লাইল, ইলা মিন হুরুফিল জার, হরফে জার যতগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ইলা। তো ইলা কি অর্থ বহন করে? ইলা অর্থ দেয় লি ইন্তেহায়ে আল গায়া, গায়াতুল মাকান ও জামান, মানে একটা স্থানের শেষ বা সময়ের শেষ বোঝানোর জন্য ইলা ব্যবহার হয়। জি। তো এখানে একটা আপনি গ্রামার যদি দেখেন যে ইলা এর আগের অংশ এবং পরের অংশ যদি একই হয়, যদি ইলার আগের অংশ এবং পরের জিন্স এক জিন্স হয়, তাহলে ইলার পরের অংশটা দাখিল হবে আগের অংশের সাথে। যেমন উদাহরণস্বরূপ বলি যে আল্লাহ তাআলা বলছেন যে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ওযুর ক্ষেত্রে বলছেন যে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং ধৌত করো তোমাদের কনুই পর্যন্ত। ইলাল মারাফিক, কনুই পর্যন্ত। এখানে ইলাল মারাফিক, আমি কোনো ইলা পর্যন্ত ধরলেই হয়ে যেত, তাই কোনোই পড়তো না সাথে, কিন্তু কোনোই অবশ্যই দাখিল হবে এর মধ্যে, কোনোই অন্তর্ভুক্ত হবে ধোয়ার মধ্যে। কেন হবে? যে ইলার আগের অংশ এটা এবং এটা একই অংশ, একই জিন্স, একই জিন্স। একই জিন্স। যদি মারাফেক শব্দটা উল্লেখ না হতো তাহলে এই পর্যন্ত ধুতে হতো। শুধু মারাফেক বলার জন্য মারাফেক সহ সহ হচ্ছে, যদি মারাফেক না হতে যায় তাহলে হাতটা একই, জি। তাহলে যদি মারাফেক না বলতো তাহলে এই পর্যন্ত ধুতে হতো, কারণ একই জিনিস। জি। এখানে আল্লাহ কি বলছেন? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল্লাহ। ইলাল্লাইল, তোমরা রাত পর্যন্ত সিয়াম পালন করো। তাহলে দিনে সিয়াম পালন করবো কোন পর্যন্ত? রাত পর্যন্ত। তাহলে ইলার আগের অংশ হলো দিন, ইলার পরের অংশ হলো রাত। রাত। তাহলে দিন আর রাত কিন্তু জিন্স এক না, আলাদা। অতএব রাত্রের কোনো অংশ আসবে না এর মধ্যে, এক মিনিটও আসবে না। রাত শুরু সাথে সাথে শেষ আপনার হুকুম এখানে, কারণ ইলার আগের অংশ পরের অংশ একই জিন্স নয়, আলাদা, ইখতিলাফুল জিন্স এখানে। অতএব এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অবশ্যই আমাদেরকে ইফতার করতে হবে সূর্যাস্তের সাথে সাথে। 1 মিনিট দেরি করব, 2 মিনিট দেরি করব সন্দেহ মুক্ত থাকার জন্য। সন্দেহ আমরা যদি 1 ঘন্টা দেরি করতে পারি, আমি যদি বলি যে আমি 1 ঘন্টা দেরি করি, সমস্যা কি? কোনো সমস্যা তো সমস্যা নেই। কিন্তু আসলে ইসলাম এটা বলে না। ইসলাম বলে কোরআন হাদিস মেনে চলবে, যেভাবে এসেছে সেভাবে মেনে চলার নামই হলো ইসলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আর এখানে সূর্যাস্তের যে বিষয়টা, মানে আবহাওয়া অফিস থেকে যে টাইমটা দিচ্ছে, এটা তো সন্দেহমুক্ত ভাবেই তারা দিচ্ছে যে আজকে সূর্যাস্ত এতটা সময়। জি, এখানে অবশ্যই। তো আবার সন্দেহ সৃষ্টি, তাহলে তো ওই সময়টার মধ্যেও তো আমরা সন্দেহ মনে করতে পারি যে এটাও ঠিক না। জি 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 আর শরীয়ত কোনো সময় কোনো ইবাদত সন্দেহের উপর ভিত্তি করে কোনো ইবাদত বা কোনো ভালো কিছুর মূল্যায়ন করে না। জি। আল্লাহ সিয়ামের ক্ষেত্রে বলছেন যে কেউ সন্দেহ জি, জি। কোনো সিয়ামকে সে শুরু করবে না, সিয়াম রাখবে না। জি, জি। তো এখানে সন্দেহ কি জানি সূর্য ডুবেছে কিনা, সেই জন্য এটাকে লম্বা করে নিয়ে যাওয়া, এটাই মূলত হুজুরদের জি জি জি। কাজ। অনেক শুক্রিয়া, অত্যন্ত সুন্দর বলেছেন। আর একটা জিনিস মনে আমরা যোগ করতে পারি, সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একদিন রমজানে যে খেজুর গাছের উপরে ছিল, আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি নামো, তুমি ছাতু তৈরি করো। তখন সে বললো যে আল্লাহ রাসূল আমি তো সূর্য দেখতে পাচ্ছি। তাকে বললেন যে তুমি নামো, আমি সূর্য দেখতে পাচ্ছি না, তুমি ছাতু পানি দিয়ে গোলো আর ইফতার তৈরি করো। তাহলে বোঝা যায় যে রাসূল ইফতার দ্রুত করার জন্য, অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে যে না হয় তাগিদটা কত বেশি। এটা তাকিদ দিয়েছে। জি 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 জি। এবার তো ছাদে উঠে দেখবে যে সূর্য ডুবলো কিনা, টাইম প্রয়োজন নেই। এখন তো সহজ। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর বলেছেন সকলেই। এবারে আমরা শেখ আখতার মাদানির কাছে আসবো। এই সম্পর্কিত আরেকটি প্রশ্ন, ইফতার সম্পর্কে রিলেটেড আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে ইফতারের আগে, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, এই বিশ্বাস থেকে আমরা কিন্তু ওই সময় অনেক দোয়া কালাম করে থাকি, এবং আমরা দেখেছি বা অনেক জায়গায় যেটা সম্মিলিতভাবে দোয়া করার একটা রেওয়াজ কিন্তু চালু আছে, এবং হাদিসেও এরকম পাওয়া যাচ্ছে। কোনো হাদিসের ভিত্তিগুলো আপনারা বলবেন যে এই সময় 70,000 বান্দাকে আল্লাহ ক্ষমা করে থাকেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, এরকম কিছু হাদিসও পেশ করা হয়। তো এই বিষয়ে আসলে সম্মিলিতভাবে ইফতারের পূর্বে দোয়া করা যাবে কিনা, বা ইফতারের দোয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে ইখতিলাফ আমরা দেখতে পাই যে কোন দোয়াটা ইফতারের শুরুতে বলবো। আসলে এক্ষেত্রে সহি হাদিসের উপরে কোন আমলগুলো ভিত্তিশীল, এগুলো যদি আপনি আমাদেরকে একটু বলতেন। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসলে ইফতারিকে কেন্দ্র করে আলাদা কোনো বিশেষ দোয়া, যে দোয়ার শুরু করে ইফতারি করব, বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো প্রমাণিত নেই।
খাওয়া এবং পান করার ক্ষেত্রে যেটা আলোচনা বলছেন যে সাম্মিল্লাহ, তুমি আল্লাহর নাম নিয়ে খাও, সেটা ইফতারি ক্ষেত্রেও প্রযোজ্য, যে বিসমিল্লাহ বলে ইফতারি শুরু করো। আর একটি বিশুদ্ধ হাদিস আছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ইমাম তিরমিজি এবং আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতারি করতেন তখন বলতেন যাহাবাত যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর। এটাও পড়া যেতে পারে, এটা ইফতারির শুরুতে নয়, বরং অর্থ যেটা বলছে যে যাহাবাত যামা, হ্যাঁ, ওয়া বাতাল্লাতিল উরুক, আমার ক্ষুধা নিবারণ হয়েছে, হ্যাঁ, আমার রক্তটা সঞ্জীবিত হয়েছে। তাদের ইফতারি করার পরেই শুকরিয়া আদান হয়তো এই দোয়া করবে, এটা পাওয়া যায়। আর একটি এখানে উল্লেখ করবো, সেটা হলে আমাদের দেশে একটি প্রসিদ্ধ দোয়াও সমাজে প্রচলিত আছে, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটি আসলে মুহাদ্দিসিনের নিকট এটা যায়িফ। এখানে একজন তাবি আছেন মাআজ বিন সাহরা, উনি কোনো সাহাবীর নাম না নিয়ে সরাসরি আল্লাহ রাসূল থেকে হাদিসটি বর্ণনা করেছেন, যার কারণে এই হাদিসকে মুহাদ্দিসে একরাম বলেছেন এই হাদিসটি যায়িফ। তো কোনো যায়িফ হাদিসের উপর ভিত্তি করে ইবাদত মনে করে কোনো কিছু করা যাবে না। আর যেটা বললেন সেটা হলো যে ইফতারির মুহূর্তে দোয়া কবুলের কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা, এ বিষয়ে দুই রকম হাদিস আছে। একটা হলো এই যে সিয়ামের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সালাসাতুন মুস্তাজাব, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, যে তিন শ্রেণীর মানুষ আছে যাদের দোয়াকে ফেরত দেওয়া হয় না। তারা কারা? দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল সাইম, আরেকটি হলো দাওয়াতুল ওয়ালিদ, এটাও আছে। আরেকটি বর্ণনা আছে দাওয়াতুল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইমাম। তো এখানে সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ পাক কবুল করেন, এটা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। তো সিয়াম পালনকারী সে দিনের যে কোনো মুহূর্তে সে যদি দোয়া করে ইনশাআল্লাহ তার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহ রাসূল বলেছেন। আরেকটি হাদিস আছে, যে হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে। আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নালি কুল্লি ইনদা ফিতরিন দাওয়াতুন, প্রত্যেক ফিতরের সময় আল্লাহ পাক কি করেন, ওতাকাউ মিনান নার, আল্লাহ পাক নির্দিষ্ট কিছু বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এখানে হাদিসের শব্দ ইনদা ফিতরি, মানে ইফতারের সময় আল্লাহ পাক মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো এটাতে বোঝা যায় যে ইফতারের সময়ও দোয়া কবুল হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে ওই সময় মানুষ দোয়া করতে পারে। আপনি যেটা বললেন প্রশ্নে, সেটা হলো যে এই দোয়া কিভাবে করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাদিস বর্ণনা করেছেন তখন তিনি তো অবশ্যই দোয়া করেছেন, ইফতারের সময় দোয়া করেছেন, তার আগেও করেছেন, পরেও করেছেন, সবসময় দোয়া করুন। তো শুধু ইফতারির সময় ওটাও নয়, আবার ইফতারির সময় যখন দোয়া করবে এককভাবে দোয়া করবে, এটা আল্লাহ রাসূল থেকে এই উসওয়া বা নমুনা পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে যে দেখা যায় সম্মিলিত মোনাজাত, সম্মিলিতভাবে যে দোয়াটি করা হয়, এটা নিঃসন্দেহে বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন এভাবে করেন নাই। এই মর্মে যেটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস যেটা বর্ণিত আছে, ইমাম বাইহাকী হাদিসটি বর্ণনা করেছেন যে উনি ওনার পরিবারকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করতেন। আসলে হাদিসটি যায়িফ। আর আরেকটা যে আপনি বললেন যে কত হাজার, 70,000, আসলে হাদিসগুলি সবগুলি যায়িফ। আসলে সম্মিলিত মোনাজাত এটাও বাইহাকীতে আসছে। জি, সম্মিলিত মোনাজাত শুধু ইফতারির ক্ষেত্রে না, ইফতারির সময় যেরকম সম্মিলিত মোনাজাত বেদাত, ঠিক তেমনি প্রত্যেক সালাতের পর সম্মিলিত মোনাজাত, এটাও বেদাত। আসলে মোনাজাত মানে আল্লাহর কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে এটা শুধু বেদাতই নয়, বরং সম্মিলিত মোনাজাতটা কোরআনের নীতিরও বিরোধী। কারণ সূরা আরাফে আল্লাহ পাক 55 নম্বর আয়াতে বলছেন যে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো, দোয়া করো আল্লাহর কাছে তাদাররুআন, কেঁদে কেঁদে, ওয়া খুফিয়া, গোপনে। তো ইফতার সামনে আসে, সেখানে হাত উঠায় যদি দোয়া করা যায়, কেউ যদি রিয়াকারীকে কন্ট্রোল করতে পারে, বলবো হাত উঠে যদি দোয়া করতে পারেন, কিন্তু হাত উঠালে রিয়াকারী আসার সম্ভাবনা বেশি থাকে। তো হাত না উঠে নিজে নিজে দোয়া করতে পারে। আর যখন সম্মিলিত মোনাজাত করে তখন তো আর খুফিয়া থাকে, এটা তো প্রকাশ হয়ে যায়। তো এটা কোরআন বিরোধী একটা আমল, কোরআন বিরোধী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিরোধী হওয়ার কারণে এটা বিদআত। জি, সুন্দর। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইফতারের সময় দোয়া এককভাবে, ব্যক্তিগতভাবে নিজে নিজে মনে মনে দোয়া করবে, যেহেতু গুরুত্বপূর্ণ সময়। কিন্তু এই জামাতান দোয়া এটা কোনো ক্ষেত্রেই প্রযোজ্য নয়। আসলে এটা অনেক শুকরিয়া।